আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 2,72,973টা গাছ লাগানোর আজকে তৃতীয় দিন। যদিও সরকারি ছুটির দিন, তারপরও 365 দিন, 5 বছর এবং 11 কিলোমিটার খাল খননের আজকে তৃতীয় দিন আর কি। সেই হিসেবে সবাইকে শুভেচ্ছা। তো কথা হচ্ছে সমঝোতার ভিত্তিতে চাঁদা, এটা হচ্ছে হট টপিকস। মজার ব্যাপার হচ্ছে একজন মানুষ একটা সরকারি কাজ করার জন্য অফিসে গেল, সেখানে ঘুষ চাইছে। ঘুষটা তো নেগোসিয়েশন হবে, তাই না? সেখানে ঘুষ কত দিবে? সাপোজ ফর এক্সাম্পল 10,000 দিল এবং চাইলো আর কি কর্মকর্তা, সে লোকটা বলছে 8,000। তাহলে তো এখানে সমঝোতাই হচ্ছে, তাই না? ধরেন আমার বোনের বিয়ের সময় যৌতুক চাইছিল আমার দুলাভাই 1,00,000 টাকা, সেখানে আমার দুলাভাইয়ের জন্য আমার আব্বা রাজি হয়েছে 80,000 টাকা। এটা তো নেগোসিয়েশন। তাহলে ঘুষটাও বৈধ, এই যৌতুকটাও বৈধ। সেই হিসেবে সমঝোতার ভিত্তিতে সড়কে চাঁদা আদায়টাও বৈধ। আসলে কাওয়ারা মরে না, বারবার ফিরে আসে এই সড়ক যোগাযোগ মন্ত্রী হয়ে। শেখ রবিউল আলম সাহেব হচ্ছে আমাদের নয়া কাওয়া, ঠিক আছে? তার জন্য সবাই দোয়া করবেন। আর দেখলাম যে বরিশালে এবং ঢাকা 17-তে চাঁদার জন্যে মানুষকে মারপিট করা হচ্ছে, দোকান ভাঙচুর করা হচ্ছে। এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস, গুড প্র্যাকটিস। এবং অনেকে বলছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো সে একজন যুবদলের নেতা হিসেবে যখন তার নেতার আদেশ অমান্য করে, এটা করা একটা স্বাভাবিক। কারণ আমরা দেখছি না যে বিদ্রোহী প্রার্থীদের উত্থান এবং চেয়ারম্যান যা বলছে তার বিপরীত করছে। সুতরাং চেয়ারম্যান বলবে চাঁদাবাজি বন্ধ করতে, দুর্নীতি বন্ধ করতে, আর সেটাই করবে না। আর এটাই হচ্ছে কমার্শিয়াল সায়েন্টিফিক আর্টস। তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে হলো? আমাদের শিলং সালাউদ্দিন সাহেব। আসলে আসলে ভারত প্রেমীদের প্রচণ্ড কদর এখন মন্ত্রিসভায়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপেক্ষিত, উনি একটা সুন্দর উত্তর দিয়েছে যে আল্লাহ ফাঁসির মঞ্চ থেকে ফিরিয়ে আমাকে এখানে নিয়ে আসছে। এটা আলহামদুলিল্লাহ, আমার আর কোনো চা পাওয়া কিছু নাই। তারপরও মানে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারটা খুব সেন্সিটিভ ছিল। উনি বলছে যে মহবের রাজত্ব শেষ হবে। দেখলাম তো যে 4-5 জন মিলে একজনের দোকানে যে টাকা চাচ্ছে এবং গ্লাসে বাড়ি দিচ্ছে, ফুটপাতে হকারদের মারধর করছে।